তালি মারো কথা বলো। সকল স্তরে মুক্তিযোদ্ধা কোটা কার্যকর করা সহ ৬ দফা দাবি নিয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ। মুক্তিযোদ্ধা সন্তানদের ৩০% কোটা বিরোধীদের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি থেকে এই সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী বলেন, যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে না তারাই কোটা বিরোধী আন্দোলন করছে। এই কোটার পক্ষে এবং কোটা বহাল রাখতে মুক্তিযুদ্ধের মতোই আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে। হাইকোর্টে আমরা মামলা করেছি। হাইকোর্ট একটা ঐতিহাসিক যুগান্তকারী রায় দিয়েছে। সেই রায় কোটার পক্ষে যারা আজকে স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে না তারাই আসা কোটা বিরোধী আন্দোলন করছে। বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন আখন্দের সঞ্চালনায় ৪ জুলাই বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি করা হয়। এরপর র্যালি বের করে হাইকোর্ট, মৎস্য ভবন ও শিল্পকলা একাডেমির সামনে দিয়ে ঘুরে রিপোর্টার ইউনিটির সামনে গিয়ে শেষ হয়। মুক্তিযোদ্ধা কোটার পক্ষে অবস্থান কর্মসূচি থেকে সকল বক্তারাই বলেন, মুক্তিযোদ্ধা সন্তানদের মেধা যাচাই বাছাই করেই চাকুরিতে নিয়োগ দেওয়া হয়। কুচক্রী মহলের উস্কানিতেই শিক্ষার্থীরা মাঠে নেমেছে। আমাদের যে কোঠা এটা বহাল থাকবে। আমরা চাই যে এই বাংলাদেশে জাতীয় পতাকা যত সময় ধরে পথ করে উঠবে তত সময় এই মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকবে। আর এই বিরোধীদের গায়ে আমি হুঁশিয়ার করে দিচ্ছি, আমরা কিন্তু ডরপোক বা ভীতু না। আপনারা দেখেন যে এখানে আমরা হাজার হাজার মুক্তিযোদ্ধার সন্তানরা একত্রিত হয়েছি। মুক্তিযোদ্ধাদের কোঠায় সন্তানরা বিনা মেধায় চাকরি পাচ্ছে। আসলে এই তথ্যটি সম্পূর্ণ ভুল। এটা সারা বাংলাদেশে আজকে একটি কুচক্রী মহল অপপ্রচার করছে। আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই এবং আমরা সেই কোমলমতি শিক্ষার্থীদেরকে বলতে চাই, আসলে মুক্তিযোদ্ধার সন্তানরা মেধাহীন নয় এবং জ্ঞানহীন নয়। তারা মেধার মাধ্যমে এবং জ্ঞানের মাধ্যমেই তারা চাকরি পাচ্ছে। অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মোহাম্মদ আবু ইউসুফ মিয়াজি, মুকসুদুল আলম বাবুল, আবদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, রাফসান জ্যামি, সৈয়দ শহীদুল মোহাম্মদ ইসলাম এবং আলমগীর হোসেন মণ্ডল সহ আরও অনেকেই। আজকের এই মানববন্ধন মুক্তিযোদ্ধাদের পক্ষে, মুক্তিযোদ্ধা সন্তানদের পক্ষে, 30% কোটার পক্ষে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, 30% কোটা আছে এবং ভবিষ্যতে থাকবে। মাননীয় আদালত যে রায় দিয়েছেন, আদালতের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আরও কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি। বঙ্গবন্ধু খুশি হয়ে 30% কোটা এই জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে উপহার দিয়েছিল। এই কোটা বাতিল করার জন্য আজকে আন্দোলন করে পায়তারা করে আমরা সাপ মেরেছি, সাপের দাঁত ভাঙি নাই। আমরা এই ভুল করছি, এই বাংলাদেশে সাপ মারছিলাম, সাপের বংশসূত্রে মেরে দেওয়া উচিত ছিল। যার কারণে এই বংশরা, এই প্রজন্মরা, এই রাজাকার আলবদরেরা এই বাংলার মাটিতে বুক ফুলায়া মুক্তিযোদ্ধাদের বিপক্ষে আন্দোলন করে। 1971 সালে যত লোক শহীদ হয়েছে মুক্তিযোদ্ধা, কারণ হয়েছে তাদের সন্তানরা তখন চাকরি পায় নাই, কারণ তারা অবহেলিত ছিল। সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন।